হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা শুভ সকাল সবাইকে। আমাদের এখানে সকাল থেকে আজকে খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে লেবু গাছটা পুরো মাটির সঙ্গে মিশে গিয়েছে। বৃষ্টি হচ্ছে তাই মনে করলাম আজকে বাজারে রান্নাবান্না না করে আজকে বাজার থেকে পরোটা নিয়ে এসে পরোটা খাবো সকালে। তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পরোটা আনতে বাজারে। আমাদের বাড়ির সামনে কিছুটা কাঁচা রাস্তা, তবে সামনে গিয়ে পাকা রাস্তা দুদিকে। আর দেখো, কাঁচা রাস্তা হওয়ার কারণে পুরো রাস্তাটা পুরো কাদা হয়ে আছে। আর সামনে দেখতে পাচ্ছ কিছুটা বাঁশের খুঁটি গাড়া আছে, ওখানে আমাদের পুজোর প্যান্ডেল লাইটিং করা হবে। দেখো রাস্তার কি অবস্থা, রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটে আছে, তাই না? এই যে এদিকে আমাদের বাজারে যাওয়ার রাস্তা, কংক্রিট রাস্তা, তবে সামনে গিয়ে কিছুটা আবার কাঁচা রাস্তাও আছে। বৃষ্টি ভেজা পরিবেশটা কত সুন্দর দেখতে, তাই না? কত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা ধানের শেষগুলো কত সুন্দর দেখতে লাগছে। ওয়াও! এদিকে রাস্তায় নতুন মাটি ফেলেছে, যার জন্য রাস্তাটা পুরো কাদা। দেখতে পাচ্ছ কেমন কাদা এখানে। আর সামনে আমাদের কাঠের ব্রিজ পেরোলেই 2 মিনিট হাঁটলেই আমাদের বাজার চলে আসবে। আর সেখানে গিয়ে আজকে ওখান থেকে পরোটা নিয়ে আসবো। এটাই সেই কাঠের ব্রিজ যেটা বড় বন্যার সময় বেঁকে গিয়েছে, কোনোটা ঠিক করা হয়নি। সামনের বছর এটাকে ঠিক করা হবে। এদিকে একজন দেখি নৌকা নিয়ে মাছ ধরছে, ছাতা নিয়ে মাছ ধরছে। কত সুন্দর পরিবেশটা, তাই না? আর এদিকে একটা ভাই বাড়ি থেকে বেরিয়েছে সকালবেলা, ছাতা না নিয়েই নৌকা নিয়ে বেরিয়ে গেছে মাছ ধরতে। দেখো কি অবস্থা তার, বৃষ্টিতে ভিজে ভিজে কি করছে। ওই যে দেখতে পাচ্ছ নদী পার হলে আমাদের গ্রাম, কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? এটা একটা ঝিল, এখানে প্রতি বছর মাছের চাষ হয়। এবছর বন্যার কারণে সব মাছ বেরিয়ে গেছে। এটা আমাদের বাজারে যাওয়ার মেন রাস্তা, এটা দিয়ে আমরা বাজারে গিয়ে পৌঁছাবো। দেখো কত জল, বৃষ্টি হচ্ছে এখনো। উপর থেকে জল নেমে নেমে রাস্তাটার যে অবস্থা তাই দেখো একবার। রাস্তার এখানে কিছুই নেই, শুধু জল আর জল নামছে উপর থেকে। কত জল বেরোচ্ছে এখান দিয়ে, না? দেখো কত জল। কপালটা এতই খারাপ, এত কষ্ট করে ভিজে ভিজে বাজারে এসলাম, এসে দেখি কাকিমা আজ পরোটা বানায়নি। তাই কি আর করবো, কাকিমার কাছ থেকে কিছু রসগোল্লা নিয়ে চললাম একটা কাকার দোকানে। এসে বললাম, কাকা কয়েকটা গরম গরম পরোটা দিতে দাও। কাকা বললো, একটু দাঁড়াও আমি ভেজে দিচ্ছি। তাই দেখো, কাকার কাজ করছে, আমি আমার কাজ করছি। তবে এখানে শুধু পরোটাও নেই, সঙ্গে আছে গরম গরম রসগোল্লা। বাড়ি গিয়ে খাবো। কত বৃষ্টি হচ্ছে তাও উপায় নেই, ছাতা নিয়ে চলে এসেছি বাজারে। যাই হোক, পরোটা তো পেয়েছি। এদিকে দেখছি ধানগুলো সব বৃষ্টির কারণে শুয়ে আছে মাটিতে। এটা আমাদের প্রিয়নাথ আশ্রম। যাই হোক, বাড়ি চলে এসেছি, এখন খাওয়া দাওয়ার পালা। পরোটা, তরকারি আর সঙ্গে আছে দুটো রসগোল্লা। খেতে বেশ ভারী মজা, একবার তোমরা খেয়ে দেখবে, খুবই মজা।